জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের অষ্টাদশ অধ্যায় বামনদেব রূপে ভগবানের অবতরণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণं সুইতাবতারम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ব্রহ্মা এইভাবে ভগবানের কর্ম এবং বীর্য সম্বন্ধে স্তব করলে জন্ম মৃত্যুরহিত ভগবান অদিতির গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তার চতুর্ভুজ, শঙ্খ গদা পদ্ম এবং চক্র সুশোভিত, তার পরনে পীতবসন এবং তার চোখ দুটি যেন পূর্ণ বিকশিত কমলদলের মতো। ভগবানের দেহ শ্যামবর্ণ এবং সর্বতোভাবে মায়ামুক্ত। মকর কুণ্ডল শোভিত তার মুখপদ্ম অপূর্ব সৌন্দর্যমণ্ডিত শোভা পাচ্ছিল। তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, হাতে বলয়, বাহুতে অঙ্গদ, মাথায় মুকুট, কটিদেশে মেঘলা, বক্ষে যজ্ঞসূত্র এবং পায়ে নূপুর শোভা পাচ্ছিল। ভগবানের গলদেশ এক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত ফুলমালায় সুশোভিত ছিল এবং সেই ফুলগুলি অত্যন্ত সুবাসিত হওয়ার ফলে মধুকর কুল মধুলোপে গুঞ্জন করতে করতে তার চতুর্দিকে উড়ছিল। কণ্ঠে কৌস্তুভমণি ধারণ করে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার কান্তি প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার দূর করেছিল। তখন সর্বদিক নদী, সাগর আদি জলাশয় এবং সকলের হৃদয় নির্মল হয়েছিল। বিভিন্ন ঋতু তাদের নিজ নিজ গুণ প্রদর্শন করেছিল এবং স্বর্গ, অন্তরিক্ষ ও পৃথিবীর সমস্ত জীবেরা হর্ষিত হয়েছিল। দেবতা, গাবি, ব্রাহ্মণ এবং সমস্ত গিরিপর্বত আনন্দে মগ্ন হয়েছিল। শ্রবণ দ্বাদশীর দিন যখন চন্দ্র শ্রবণস্থ হয়েছিল, অভিজিৎ নক্ষত্রে পরম শুভলগ্নে ভগবান এই ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের আবির্ভাব অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করি সূর্য থেকে শনি পর্যন্ত সমস্ত নক্ষত্র এবং গ্রহ অত্যন্ত উদার ও মঙ্গলপ্রদ হয়েছিল। হে রাজন, দ্বাদশী তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন সূর্য তখন মধ্য গগনে ছিল। পণ্ডিতেরা তা জানেন। এই দ্বাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। তখন শঙ্খ, দুন্দুবি, মৃদঙ্গ, পনব, আনক প্রভৃতির ঐক্যতান ধ্বনিত হয়েছিল। এই সমস্ত বাদ্যযন্ত্র এবং অন্যান্য বিবিধ বাদ্যযন্ত্রের তুমুল শব্দ উত্থিত হয়েছিল। তখন অপ্সরাগণ আনন্দে নৃত্য করেছিলেন, শ্রেষ্ঠ গন্ধর্বগণ গান গেয়েছিলেন এবং মুনি, দেবতা, মনু, পিতৃ ও অগ্নিদেবগণ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করেছিলেন। সিদ্ধ, বিদ্যাধর, কিমপুরুষ, কিন্নর, চারণ, যক্ষ, রাক্ষস, সুপর্ণ, শ্রেষ্ঠ ভুজঙ্গ এবং দেবতাদের অনুচরগণ ভগবানের মহিমা কীর্তন করে নৃত্য করতে করতে অদিতির আশ্রম পুষ্পবর্ষণে সমাকীর্ণ করেছিল। অদিতি যখন দেখলেন যে ভগবান তার যোগমায়ার দ্বারা চিন্ময় শরীর ধারণ করে তার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, তখন তিনি অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হয়েছিলেন। প্রজাপতি কশ্যপ তাকে দেখে বিস্ময়ে ও আনন্দে অভিভূত হয়ে জয়ধ্বনি করেছিলেন। ভগবান অলঙ্কার এবং অস্ত্রসহ তার আদিরূপে আবির্ভূত হয়েছিলেন। যদিও তার এই নিত্যরূপ জড়জগতে প্রকাশিত নয়, তবুও তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার পিতামাতার সম্মুখেই একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়েছিলেন। মহর্ষিরা সেই বামন ব্রাহ্মণ কুমারকে দর্শন করে অত্যন্ত প্রীত হয়েছিলেন। তখন তারা প্রজাপতি কশ্যপ মুনিকে অগ্রবর্তী করে তার জাতকর্ম প্রবৃত্তি ক্রিয়া সম্পাদন করেছিলেন। সেই বামন দেবীর উপনয়নের সময় স্বয়ং সূর্যদেব গায়ত্রী মন্ত্র উপদেশ করেছিলেন, বৃহস্পতি যজ্ঞসূত্র দান করেছিলেন এবং কশ্যপ মুনি
মেঘলা প্রদান করেছিলেন। পৃথিবী তাকে কৃষ্ণাজিন দান করেছিলেন। বনস্পতি চন্দ্রদেব তাকে ব্রহ্মদণ্ড দান করেছিলেন। তার মা অদিতি তাকে কৌপিন মোশন দান করেছিলেন এবং স্বর্গ তাকে ছত্র দান করেছিলেন। হে রাজন, ব্রহ্মা সেই অব্যয় পরম পুরুষকে কমণ্ডলু দান করেছিলেন, সপ্তর্ষিগণ কুশ দান করেছিলেন এবং সরস্বতী দেবী রুদ্রাক্ষের মালা দান করেছিলেন। এইভাবে বামন দেবের উপনয়ন হলে যক্ষরাজ কুবের তাকে ভিক্ষাপাত্র প্রদান করেছিলেন এবং সাক্ষাৎ ভগবতী জগন্মাতা ভবানী দেবী তাকে প্রথম ভিক্ষা প্রদান করেছিলেন। এইভাবে সকলের দ্বারা সমাদৃত হয়ে শ্রেষ্ঠ ব্রহ্মচারী ভগবান বামনদেব তার ব্রহ্মজ্যোতি প্রদর্শন করেছিলেন। তার ফলে তার সৌন্দর্য ব্রহ্মর্ষিবৃন্দ সমন্বিত সেই সবার সৌন্দর্যকে অতিক্রম করেছিল। ভগবান শ্রী বামনদেব যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে অর্চনা করেছিলেন এবং তাতে সমিদের দ্বারা হোম নিবেদন করে যজ্ঞ করেছিলেন। ভগবান যখন শুনলেন ভৃগুবংশীয় ব্রাহ্মণদের তত্ত্বাবধানে বলি মহারাজ অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করছেন, তখন বলি মহারাজের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য সমস্ত গুণে পরিপূর্ণ ভগবান তার গুরুভারে প্রতি পদবিক্ষেপে পৃথিবীকে অবনত করতে করতে সেখানে গমন করেছিলেন। নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে ভৃগুবংশীয় ব্রাহ্মণ পুরোহিতেরা নিকটে উদিত সূর্যের মতো বামনদেবকে দর্শন করেছিলেন। হে রাজন, তখন বামনদেবের তেজের প্রভাবে হতপ্রভ ঋষিগণ যজমান বলি এবং সভাসদেরা পরস্পরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে যজ্ঞ দর্শন করার বাসনায় স্বয়ং সূর্যদেব, সনত কুমার অথবা অগ্নিদেব সমাগত হয়েছেন কিনা। ভৃগুবংশীয় পুরোহিতেরা এবং তাদের শিষ্যেরা যখন এইভাবে নানা প্রকার তর্ক বিতর্ক করছিলেন, তখন ভগবান বামনদেব দণ্ড ছত্র ও জলপূর্ণ কমণ্ডলু হাতে নিয়ে সেই যজ্ঞোপবীত কৃষ্ণা জিনের উত্তরীয় ধারণ করে এবং জটাধারী ব্রাহ্মণ বালক রূপে ভগবান বামনদেব সেই যজ্ঞস্থলে প্রবেশ করেছিলেন। তার তেজের প্রভাবে সমস্ত পুরোহিত এবং তাদের শিষ্যগণ হতপ্রভ হয়েছিলেন। তারা তখন তাদের আসন থেকে উত্থিত হয়ে প্রণতি নিবেদন করে যথাযথভাবে অভিনন্দন করেছিলেন। তার দেহের প্রতিটি অঙ্গ তার দেহের সৌন্দর্যের অনুরূপ। সেই ভগবান বামনদেবকে দর্শন করে বলি মহারাজ অত্যন্ত আনন্দিত হয়ে তাকে আসন প্রদান করেছিলেন। তারপর বলি মহারাজ মুক্ত পুরুষদের দৃষ্টিতে যিনি পরম সুন্দর সেই ভগবানকে স্বাগত বচনে অভিনন্দিত করে তার পাদদয় প্রক্ষালন পূর্বক তার অর্চনা করেছিলেন। দেবাদিদেব চন্দ্রমৌলি মহাদেব পরম ভক্তি সহকারে ভগবান শ্রীবিষ্ণুর শ্রী পাদপদ্ম উদ্ভূত গঙ্গাকে মস্তকে ধারণ করেন। ধর্মজ্ঞ বলি মহারাজও মহাদেবের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের পাদ প্রক্ষালনের জল তার মস্তকে ধারণ করেছিলেন। বলি মহারাজ তখন বামনদেবকে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনাকে আমার আন্তরিক স্বাগত জানাই এবং সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। দয়া করে আপনি আমাদের বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি। আমাদের মনে হয় আপনি ব্রহ্মর্ষিদের সাক্ষাৎ মূর্তিমান তপ স্বরূপ। হে ভগবান, যেহেতু আপনি কৃপা করে আমাদের গৃহে উপস্থিত হয়েছেন, তাই আমাদের পূর্বপুরুষেরা পরিতৃপ্ত হয়েছেন, আমাদের বংশ পবিত্র হয়েছে এবং এই যজ্ঞ অনুষ্ঠান যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। হে ব্রাহ্মণ কুমার, আজ যজ্ঞাগ্নি শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজ্বলিত হয়েছে এবং আমি আপনার পাদদৌত জলের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি। হে প্রভু, আপনার ক্ষুদ্র চরণকমলের স্পর্শের দ্বারা সারা পৃথিবী পবিত্র হয়েছে। হে ব্রাহ্মণ কুমার, মনে হয় আপনি যেন কোনো কিছুর প্রার্থী হয়ে এখানে এসেছেন। অতএব আপনি যা কিছু চান তাই আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। হে পূজ্যতম, আপনি আমার কাছ থেকে গাভী, স্বর্ণ, সুসজ্জিত গৃহ, সুস্বাদু আহার্য এবং পানীয়, ব্রাহ্মণ কন্যা, সমৃদ্ধ গ্রাম, অশ্ব, হস্তি, রথ অথবা যা কিছু আপনি চান তাই গ্রহণ করুন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের ঊনবিংশতি অধ্যায় বলি মহারাজের কাছে বামনদেবের দান ভিক্ষা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
ওম ইয়দক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ ভবেৎ পূর্ণম ভবুত তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।